অটোমেটিক মেশিন থেকে বের হচ্ছে পলিথিন সাদৃশ্য ব্যাগ। দেখতে শতভাগ পলিথিনের মতো হলেও এই ব্যাগ তৈরি হচ্ছে পাট থেকে, যা উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। এমন একটা জিনিস আমি চিন্তা করেছিলাম যেটা দেখতে পলিথিন পলিপ্রোপিনের মতোই হতে হবে, যেটা পলিস্টির মধ্যে পকেটে গুজে নিয়ে যাওয়া হবে বাজারে। তো সুতরাং ওই চিন্তার থেকেই এটা তৈরি করা। পাটের আদলেই পাটটা যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়, এটা অবহেলিত ফসল হিসাবে পরিণত হচ্ছিল। সেই হিসাবের থেকে আমি মনে করলাম যে এখান থেকে আমরা পাটের জায়গাটাকে উন্মোচন করতে পারি কিনা। কিভাবে তৈরি হচ্ছে পলিথিন সাদৃশ্য কিন্তু পচনশীল এই ব্যাগ? উদ্ভাবক জানালেন, পাট থেকে সেলুলোজ তৈরি করে তা বিভিন্ন কেমিক্যাল মিশ্রণে তরল বানানো হয়, যা থেকেই তৈরি করা হয় বায়োপলিমার বা সোনালী ব্যাগ। সোনালী ব্যাগ পাটের থেকে তৈরি, আমরা সবাই জানি। আসলে মূলত পাটের সেলুলোজ থেকে তৈরি হয় এটি, এবং এটার ইনপুট এবং আউটপুট 1 কেজি পাটের থেকে 1 কেজি সোনালী ব্যাগ তৈরি হয়। এটা হলো 1:1 রেশিও। মাঝখানে কিছু কেমিক্যাল প্রসেস আছে, সেই কেমিক্যাল প্রসেস থেকে আমরা এখানে কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ করি না, সবই অর্গানিক কেমিক্যালস ইউজ করা হয়। এবং সেই অর্গানিক কেমিক্যালস ইউজ করার ফলে এটা যে সোনালী ব্যাগ তৈরি হচ্ছে, এটা অর্গানিক ম্যাটেরিয়ালস। ইটস এ বায়োডিগ্রেডেবল, কম্পোস্টেবল, ওয়াটার সলিউবল, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তো এটা আমরা বলি, এবং খালি বলা না, এটা প্রমাণিত অলরেডি দেশে বিদেশে সার্টিফাইড। পানির সহনশীলতা প্রথমে বলি যে এটা বায়োডিগ্রেডেবিলিটি হলো টাইম ডিপেন্ডেবল। আপনি যদি এখনই পানিতে ডিজলভ করতে চান সেটাও বানানো সম্ভব। আবার যদি আপনি মনে করেন যে না, এটা পানিতে আমি 6 মাস টিকে রাখবো, 8 ঘন্টা টিকে রাখবো, আপনার প্রয়োজনের তুলনায় বললে আমরা সেইভাবেই আমরা তৈরি করে দিতে পারি। এখন শপিং ব্যাগ হিসাবে যেগুলি বাজারে যায়, এখন এটার মধ্যে 7-8 ঘন্টা পানি সহনীয় হলেই বাজার করা যায়। ঢাকার ডেমরায় লথিফ বাওয়ানী জুট মিলে সোনালী ব্যাগ প্রকল্পের কাজ চলছে। এর একটি অংশে বাজার থেকে সংগ্রহ করা পাটের আঁশ কেটে তন্তু বানানো হয়। এই তন্তুর সাথে কেমিক্যাল ও পানি মিশিয়ে সেলুলোজ তৈরি করা হয়। উৎপাদিত এই সেলুলোজকে আরও কিছু কেমিক্যাল সংমিশ্রণে ওয়াটার সলেবল বা পানিতে গলে যাওয়ার উপযোগী করা হয়। এজন্য কয়েক ঘন্টা একটি জারে রাখা হয়। এখান থেকে বের করে আরও কিছু কেমিক্যাল মিশিয়ে তরলে পরিণত করা হয়। এই তরল বা বায়োপলিমার লিকুইডের সাথে বিভিন্ন ধরনের রং মিশিয়ে কাঙ্ক্ষিত কালার দেওয়া হয়। পরে এই তরলকে ফিল্ম কাস্টিং মেশিনের সাহায্যে বায়োপলিমার শিটে রূপান্তর করা হয়, যা থেকে বায়োডিগ্রেডেবল পলিথিন ব্যাগ বা সোনালী ব্যাগ তৈরি করা হয়। বায়োপলিমারের উদ্ভাবক জানালেন, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করলে কমে আসবে ব্যাগের দাম। প্রাইস আপাতত কিছু বেশি, 1.5 থেকে 2 গুণ পলিথিনের চেয়ে, কিন্তু এটা যখন কমার্শিয়াল প্রসেসে যাবে, সেই কমার্শিয়াল প্রসেসে গেলে এটা পলিথিনের চেয়ে কম্পারেবল একটা প্রাইসে তো এটা পাওয়া যাবে। এবং এটা সবচেয়ে বড় দিক হলো পাটের যে একটা অংশ, উচ্ছিষ্ট অংশ কিন্তু উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে বের হয়, সেটা লিগনিন। সেই লিগনিনেরকে যদি আমরা এক্সট্রাক্ট করে পাশাপাশি সংরক্ষণ বা এক্সট্রাক্ট করি, তাহলে সেখান থেকে এই লিগনিনের বিক্রি করলে পাটের মানে সোনালী ব্যাগের দামটা আরও অনেকভাবে কমে আসবে। এখানে আমরা এখন 1000 টাকা কেজি বাংলাদেশে, আর বাইরের জন্য $10। কিন্তু আমরা প্রস্তাবনা করেছি খুব শিগগিরই এটাকে একটা প্রাইস রিভাইজ করার জন্য। কারণ এটা প্রথমে যখন প্রাইসটা ঠিক করা হয়েছিল, তখন আমরা হাতে একটা শ্রমিক হয়তো 10-20টা ব্যাগ বানাইতো, কিন্তু এখন আমার অটোমেটেড মেশিন আছে, 1 মিনিটে 60-62টা ব্যাগ হয়। সুতরাং এইভাবে যদি অটোমেশন সব নিয়ে আসা যায়, তখন প্রাইস অবশ্যই কমে আসবে। সেই জন্য আমরা একটা রিভাইজ দিয়েছি গভর্নমেন্টের কাছে। যদি এরা রিভাইজ করে দেয়, তাহলে এটার দাম অবশ্যই হাফ প্রাইসে চলে আসবে। সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এই প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখালে তাদের সাথেও কাজ করতে চান সোনালী ব্যাগের উদ্ভাবক ডক্টর মোবারক আহমেদ খান।
আগামী জানুয়ারি থেকে এটা গভর্নমেন্ট আমাদেরকে আরও 100 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। 100 কোটি টাকাতে হলে এটার 5 টন ক্যাপাবিলিটি নিয়ে আমরা কাজ শুরু করব। আর আমার এখন যা আছে এই মিলে আমার ধারণা আমরা প্রায় 7-8 টন পর্যন্ত আমরা পার ডে প্রোডাকশন দিতে পারবো। অনেক আগে থেকে ডিসিশন হয়েছে যদি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে তাদের কাছে আমরা টেকনোলজি ট্রান্সফার করব। তার মতে এই বায়োপলিমারই হতে পারে বাংলাদেশের বড় ব্র্যান্ডিং।